আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু টিভি 16। স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিও। আজকে আমরা একদম ঘরোয়া এবং গ্রামের পরিবেশে বিরিয়ানি কুকিং করব। আশা করব পুরো ভিডিও সঙ্গেই থাকবেন। ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে চলুন আমরা শুরু করি কিভাবে আমরা বিরিয়ানি কুকিং করতে পারি একদম গ্রামের পরিবেশে। ফার্স্ট অফ অল প্রথমে আমরা কি করব, কিছু পেঁয়াজ ভেজে নেব, পরে এগুলো কাজে লাগবে। এরপর আমরা কি করব, মুরগির মাংস রান্না করব। মাংস রান্না করার জন্য প্রথমে আমরা তেল দিয়ে নেব পরিমাণ মতো, এরপর আমরা অন্যান্য জিনিসগুলো দিব। প্রথমে দারচিনি দিয়ে নিলাম, এরপর দেব এলাচ পরিমাণ মতো, এরপরে তেজপাতা, জিরা পরিমাণ মতো, তো হালকা নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দেব রসুন বাটা পরিমাণ মতো, পেঁয়াজ বাটা, একটু কষিয়ে নিই। এখন আমরা দিলাম কাঁচামরিচ বাটা। মরিচ অবশ্যই পরিমাণ মতো দিবেন, বেশি দিলে কিন্তু ঝাল হয়ে যাবে। এখন হালকা নাড়াচাড়া করতে থাকি। এখন আমরা মাংস দিয়ে দিব, মুরগির মাংস। নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে থাকবো এখন তেল সিদ্ধ হওয়া পর্যন্ত। লবণ দিয়ে দিলাম, আমাদের মাংস কষানি প্রায় শেষ। এখন আর একটু মশলা দিয়ে দিব আমরা, দেখি দারচিনি, আদা অবশ্যই আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমরা দিব বিরিয়ানির মশলা। ও অনেক বাসনা, অনেক বাসনা আসতেছে গাইস। আমার তো মনে হয় এখনই খেয়ে ফেলি। এখন আমরা দিব দুধ। দুধও কিন্তু অবশ্যই আপনাকে পরিমাণ মতো দিতে হবে। এখানে কত আনতে, আধা কেজির মতো না। আমাদের মাংস কিন্তু প্রায় শেষ হওয়ার পথে। এখন আমরা বাকি মশলাটুকু দিয়ে দিব এবং কিছু দই দিয়ে দিব। এখানে
এগুলো হচ্ছে বাকি বিরিয়ানি মশলা। আদা আগে দিয়েছিলাম, এখন পুরা। এরপর আমরা কিছু দিয়ে দিব এখানে এবং টমেটো সস দিব এখানে, আরও কিছু টমেটো সস পরিমাণ মতো। এখানে আমরা 1.5 কেজি চাউলের মধ্যে একটা মুরগির মধ্যে 2 প্যাকেট টমেটো সস ইউজ করলাম। এরপর আমরা দই দিব এখন। বাসনায় কিন্তু গাইস আমার মাথা এখনই নষ্ট হয়ে যাচ্ছে, মনে হয় এখনই খেয়ে ফেলাই। মাংস গাইস আমাদের পাকানি শেষ হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নিব। এরপর আমরা কি করব, চাউল দিব। চাউল দেখুন গাইস, ওয়াও! এখন আমরা কিন্তু চাউল রান্না করব, বিরিয়ানির চাউল। প্রথমে আমরা তেল দিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। চাউল আমরা আগেই ধুয়ে রেখেছি। চাউল কিন্তু ভালোভাবে ওয়াশ করে ঝরিয়ে নেবেন যাতে পানি না থাকে। তো আমরা এখন অপেক্ষা করব তেল গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলে আমরা অন্যান্য জিনিস দিব। চিনি দিয়ে নিব, এরপর দিব লং, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা। অবশ্যই পরিমাণ মতো দিবেন। ওকে, একটু নাড়াচাড়া করতে থাকবেন। এখন আমরা চাউল দিব। আমরা কিন্তু নিয়েছি 2 কেজি চিনি গুঁড়া চাল। চাউল দিব এবং নাড়াচাড়া করতে থাকবো যাতে লেগে না যায়। ভালোভাবে কিন্তু নাড়াচাড়া দিবেন, নাহলে কিন্তু লেগে যাবে। এখন আমরা চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। এখানে একটু কিন্তু লাগে নাই, রাঁধুনি কিন্তু অনেক এক্সপার্ট, নাড়াচাড়া দিতেছে খুব ভালো করে। কিছু কাঁচামরিচ দিয়ে দেবো এর মধ্যে এবং নাড়াচাড়া করতে থাকবো। একটু লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। চাউল দেওয়ার আগে অবশ্যই পানি স্ট্যান্ড বাই রাখবেন। 1 কেজি চাউলে কিন্তু 2 কেজি পানি দিতে হবে, 2 কেজি চাউল হলে 4 কেজি পানি দিতে হবে। এটা সবসময় মনে রাখবেন। পানি কিন্তু এখানে স্ট্যান্ড বাই করার আছে, আপনারাও কিন্তু স্ট্যান্ড বাই রাখবেন। চাউল ভালোভাবে ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিব আমরা। এরপর আমরা এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে নেব। এখন আমরা পানি দিয়ে দেবো এগুলোর মধ্যে। আর গাইস এখানে কিন্তু আমরা ঠান্ডা পানি দিলাম, যদি গরম পানি দিতাম তাহলে একটু ভালো হতো অবশ্যই। তো আপনারা কি করবেন, গরম পানি দিবেন, তাহলে অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমরা কি করব, জাল দিতে থাকবো ঠিক মতো। এরপর আমরা কি করব, ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পানি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমাদের চাউল কিন্তু আধা ফুটে গেছে। এখন আমরা মাংস দিয়ে দেবো এর মধ্যে। পরে দিলে কিন্তু ভালোভাবে মিক্স হয় না, এই জন্য আমরা আগেই দিয়ে দিব।
একটু নাড়াচাড়া করে মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে দেই। এরপর আমরা কিছু কিশমিশ দিয়ে দেব। আর অল্প একটু সময় লাগবে। আমাদের বিরিয়ানি কিন্তু প্রায় শেষ। ওয়াও, অসম একটা কালার, একদম কোনো ভেজাল ছাড়া। গাইস, আমাদের বিরিয়ানি পাক করা অলরেডি কমপ্লিট। এখন আমরা কি করব, এটাকে এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য, যাতে চাউলগুলো অনেক ভালোভাবে ফোটে। ফাইনালি গাইস, অনেক অপেক্ষার পর খেয়ে এখন টেস্ট করার পালা। ওয়াও। সো গাইস, এই চ্যানেলে কিন্তু আমরা নিয়মিত বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিন। নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপর আপনি আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফলো করতে পারেন, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার। আশা করব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। See you next time with another video. Bye. Take care of yourself.